কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতীব বরকতময় সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের একটি অংশে, মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী যাতে আমার নবীকে দেখাতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশ আমি বরকতময় করেছি। বাইতুল মুকাদ্দাসের আশেপাশ অঞ্চলকে, অর্থাৎ আরদুশ শাম, গোটা সিরিয়ার ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। এটি বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ সম্পর্কে অন্যত্র বলেন, ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আপনাকে যা কিছু দেখিয়েছি তা মানুষকে পরীক্ষা করানোর জন্য দেখিয়েছি। কিসের জন্য? পরীক্ষা করানোর জন্য। তার মানে মেরাজের পুরো ঘটনাটি একটি বিজ্ঞানময় এবং এটি একটি মহাজগতের মহাবিস্ময়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীতে অসংখ্য এমন ঘটনার অবতারণা হয়েছে, যেই ঘটনাগুলি নিজের বুদ্ধি, নিজের চিন্তা, নিজের বিবেক ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি। এমন সব ঘটনার অবতারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ঘটিয়েছেন। তার অনেক ঘটনার বিবরণ কোরআনে কারিমে আছে, যেগুলি জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, দর্শনের দৃষ্টিকোণ থেকে এগুলিকে আপনি বিশ্লেষণ, ব্যাখ্যা করতে পারবেন না। কারণ বিজ্ঞান এখানে ফেইলর হয়ে গেছে, বিজ্ঞান ব্যর্থ হয়ে গেছে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন, কিন্তু তিনি অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে ছিলেন সেটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান মূল্যায়ন করতে পারেনি। কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে অক্ষত ছিলেন, এটা মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, চিন্তার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের অসংখ্য ঘটনাবলী তিনি কোরআনে কারিমে উল্লেখ করেছেন। মৃত মানুষ জীবিত হয়ে কথা বলেছে এবং তার হত্যাকারীকে সে চিহ্নিত করেছে, যা মানুষের চিন্তারও বাইরে। কিভাবে মৃতকে আল্লাহ জীবিত করেছেন। বনী ইসরাঈলের যে সমস্ত নেতৃবৃন্দকে আল্লাহ হত্যা করেছিলেন, তার নূরের তাজাল্লি নিক্ষেপ করে সেই নেতাদেরকে আবার জীবিত করে তিনি তাদের রূহকে ফেরত দিয়েছেন, আবার জীবিত করেছেন। এই সমস্ত অসংখ্য ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কোরআন, যেগুলি মানুষের জ্ঞান, নিজেদের বিজ্ঞান, নিজের চিন্তার অনেক বাইরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরাজকে আমরা বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করার আগেই আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আমাদের চিন্তা যেখানে ব্যর্থ হবে, আমরা দ্বিধাহীনভাবে অকুণ্ঠ চিত্তে আমরা সেটার প্রতি বিশ্বাস স্থাপন করব। কোনো সন্দেহ আছে নাকি এর মধ্যে? কারণ বর্তমান যুগ সেটা হলো বিজ্ঞানের যুগ। আর বিজ্ঞানের উৎকর্ষতা, যে যুগে মেরাজ হয়েছিল সেই সময় বিজ্ঞানের এত উৎকর্ষতা ছিল না। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি ভ্রমণ করেছেন মসজিদ হারাম থেকে। এটার দূরত্ব ছিল 765 মাইল, অর্থাৎ 1232 কিলোমিটার। মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে সেই সময় লাগতো 40 দিন। মানুষ ঊর্ধ্ব আকাশে গমন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিন্তা করার আগে মানুষ চিন্তা করলো 40 দিনের পথ এক রাতে পাড়ি দিল কিভাবে। মহা আকাশে যাওয়া তো অনেক পরের কথা, 40 দিনের রাস্তায় এক রাতে কিভাবে অতিক্রম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতেই আবার ফিরে এলেন। এটা ছিল মানুষের তখনকার চিন্তার পরিধির আলোকে মানুষের গবেষণা। কিন্তু বর্তমান যুগটা অ্যাস্ট্রোনমির যুগ, বর্তমান যুগটা হলো কসমোলজির যুগ, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের যুগ। বর্তমান যুগটা হচ্ছে মহাজাগতিক বিজ্ঞানের যুগ। এর মধ্যে রয়েছে গ্র্যাভিটেশন পাওয়ার, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়। তারপরে যুগ্ম নক্ষত্র, এটাকে বাইনারি স্টার বলা হয়। এরপরে রয়েছে ক্লাস্টার, এটাকে গুচ্ছ নক্ষত্র বলা হয়। এরপরে রয়েছে কমেট, মানে হচ্ছে ধূমকেতু। এরপরে রয়েছে গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ। বর্তমান যুগ হচ্ছে সৌর বিজ্ঞান গবেষণার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে এই যুগ সেই যুগ। তাহলে বর্তমান এই প্রজন্ম সায়েন্স দিয়ে, বর্তমান
বিজ্ঞান বর্তমান পৃথিবী সায়েন্সের আলোকে মেরাজকে বিশ্লেষণ করার চেষ্টা করবে, কিন্তু বিজ্ঞান এখানেও ব্যর্থ হয়ে যাবে। কারণ এমন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গিয়েছেন যেখানে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের পক্ষে যাওয়া সম্ভব নয়। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় নবীজিকে মেরাজ করিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন দাওয়াতের পর নবীজির প্রতি সরাসরি ওপেনভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য তিনি প্রত্যদেশ করেন, ওয়াহি করেন, হে নবী, এতদিন তুমি গোপনে তোমার মিশন, তোমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছ, এবার আর গোপনে নয়, এবার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে প্রকাশ্যে। আল্লাহ বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটবর্তী লোক যারা আছে তাদের কাছে তুমি তোমার আল্লাহর ভয় তাদের কাছে পৌঁছে দাও, আল্লাহ ভীতি সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ভয় তাদেরকে প্রদর্শন করো। এই প্রকাশ্য দাওয়াতের ঘোষণা যখন এসে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি যখন প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করলেন, অবর্ণনীয় অসহ্য এক নির্যাতন চলে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীর ওপরে, তার সঙ্গী সাথীদের ওপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে 3টি বছর তিনি কারারুদ্ধ হয়ে গেলেন, সামাজিকভাবে বয়কট হয়ে গেলেন। যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের মতো, বাবার মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছিলেন, শিয়াবে আবি তালেব থেকে বের হয়ে নতুন উদ্যমে তিনি যখন দাওয়াতি প্রচার কার্যক্রম যখন পরিচালনা করতে শুরু করলেন, আবার আল্লাহর এক মহাপরীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে এলো, যিনি তাকে কাফেরদের সমস্ত জুলুম আর অত্যাচার থেকে এতদিন যিনি তাকে রক্ষা করেছেন, ঢাল হয়ে প্রাচীর হয়ে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছিলেন, সেই চাচাকে আল্লাহ শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার 6 মাস পরে আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেলেন। শিয়াবে আবি তালেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জুলুম নির্যাতন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন, সেই চাচা আবু তালেব তিনি আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। এরপরে সহধর্মিনী যার কাছে তিনি প্রশান্তি খুঁজে পেতেন, চাচা আবু তালেবের অবর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশক্তি দিয়ে তিনি সাহায্য সহযোগিতা করতেছিলেন। তার 2 মাস পরে, চাচা ইন্তেকালের 2 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তুলে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে তার আমানিশার অন্ধকার সামনে, হতাশার গ্লানি তার সামনে, তিনি চতুর্দিকে শুধু হতাশা আর অন্ধকার তিনি দেখতে পাচ্ছিলেন। এই সময় কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। তিনি চিন্তা করলেন, হয়তো তায়েফের লোকেরা আমাকে সহযোগিতা করবে, বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফের দিকে গেলেন। কিন্তু প্রতি উত্তরে তারা পাথরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে তারা ঝাঁঝরা করে দিল, ক্ষত বিক্ষত তারা করে দিল। এই এমন এক কষ্টের মুহূর্তে নবীজি বলেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের এই মুহূর্তে আমি কি করব যখন ভেবে পাচ্ছিলাম না, সেই সময় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ নিমন্ত্রণ পাঠালেন, ও হাবিব আসো আমার কুল কায়নাত তুমি দেখে যাও। আল্লাহ নিমন্ত্রণে, আল্লাহর আমন্ত্রণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আল্লাহ নিদর্শনে বলি দেখানোর জন্য ঊর্ধ্ব আকাশে তিনি গমন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। মিরাজ এটা ছিল যেই সময় সংগঠিত হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের ঘটনা বলতে গিয়ে তিনি বলছেন, সুবহানাহু সুবহানাহু আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানা মানে দোষ ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। আপনার আমার কাছে যে জিনিসটা কঠিন মনে হচ্ছে, আল্লাহ বলছে দুর্বলতা বলে কোনো জিনিস নাই যার কাছে, সীমাবদ্ধতা বলে কোনো জিনিস নাই যে রবের কাছে। সেই রবই মেরাজের এই ঘটনা ঘটিয়েছে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন, ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানা বলেননি হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন। সুবহানা দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি বলেননি, ওই শব্দ ব্যবহার করেননি। তার মানে মেরাজের ঘটনার পূর্বে সুবহানা এই ঘটনা বর্ণনা, এই শব্দের উল্লেখ করে আল্লাহ বুঝাতে চান পৃথিবীতে যত ঘটনা ঘটেছে বিস্ময়কর ঘটনা, সমস্ত বিস্ময়কর ঘটনার মধ্যে বিস্ময়কর অন্যতম বিস্ময়কর ঘটনা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন মহান রব, সেই সত্তা যিনি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তার নিদর্শনাবলী লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমার নিদর্শনাবলী দেখানোর জন্য।
আল্লাযী বারাকনা হাওলাহ, আল্লাহ বলছেন আমি মসজিদে আকসা এবং তার চতুর্পাশকে আমি বরকতময় করেছি, আমি হলাম সর্বশ্রোতা, আমি হলাম সর্বদ্রষ্টা। আল্লাহ কোরআনে কারিমে অন্যত্র আলো বলেন, ওমা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আমার নিদর্শনাবলী তোমাকে এই জন্য দেখিয়েছি মানুষদেরকে পরীক্ষা করব বলে। তার মানে এর প্রতি পরিপূর্ণ ঈমান আনা, এটা আমাদের জন্য একটা পরিপূর্ণ ঈমানের বহির্প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করেছি, মেরাজ আপনার জ্ঞান বুদ্ধি বিবেকের চিন্তার মনোজগতে এটা ধরা পড়ুক বা না করুক, আপনি আত্মসমর্পণ করবেন, মেরাজ সম্পূর্ণরূপে সত্য। সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মেরাজ সম্পর্কে। কোরআনে কারিমে আরো একটি জায়গা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে দুনিয়াতে দেখেছেন সশরীরে, আরেকবার দেখেছেন কোথায়? আল্লাহ বলছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে সশরীরে আরেকবার তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। যাগাল বাসার ওয়া মা তাগা, এটা দর্শনের সময় জিবরাইল আমিনকে দেখার সময় তার দৃষ্টিশক্তি সীমারেখা লঙ্ঘন করেনি, আর তার দৃষ্টিশক্তি বিভ্রান্ত হয়নি। তার মানে স্বচক্ষে জিবরাইল আমিনকে তিনি দেখেছেন। আল্লাহ বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই তার প্রভু নিদর্শনাবলী সে অবলোকন করেছে, সে স্বচক্ষে দেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত জাহান্নাম আল্লাহর কুল কায়নাত তার সৃষ্টি জগৎ স্বচক্ষে তিনি দেখে এসেছেন, আর সেগুলি আমাদের সামনে তিনি বর্ণনা করেছেন। মেরাজ মানে হলো সিঁড়ি। মেরাজ মানে কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটা ছিল ইসরা। এটা কি ছিল? ইসরা। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশে যে গমন, এটা ছিল মেরাজ। ঊর্ধ্ব আকাশে গমন করা, এটা ছিল মেরাজ। হাদিসে প্রায় 22 জন সাহাবী মেরাজের ঘটনা বর্ণনা করেছে। কতজন? আর মহিলা সাহাবী প্রায় 4 জন। তাহলে কত হলো? মোট 26 জন সাহাবী থেকে সরাসরি বর্ণিত এই মেরাজের ঘটনা। আসুন আমরা শুনি সেই প্রসঙ্গে। শাদ্দাদ বিন আওস তিনি বর্ণনা করছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা উসরিয়া বিকা, হে আল্লাহ রাসূল আপনি বলুন কিভাবে আপনার মেরাজ হয়েছিল। নবীজি এবার তিনি নিজে মেরাজের ঘটনা তিনি বর্ণনা করছেন। মালিক বিন সাসা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, কি বললেন শুনুন। তিনি বলছেন যে হাতিমে কাবায় আমি শায়িত ছিলাম। কোথায় ছিলাম? হাতিমে কাবা, কাবার নিকটবর্তী জায়গায় আমি হাতিমে কাবায় শুয়েছিলাম। আমার নিকটে 2 জন ফেরেশতা আসলো, তারা আমাকে নিয়ে আমার বুক তারা ফেঁড়ে ফেললো। এরপরে আমার কলব, আমার হার্ট, আমার হৃৎপিণ্ড বের করে স্বর্ণের বর্তনে, স্বর্ণের পেয়ালায় পাত্রে রেখে, বর্ণনায় এসেছে জমজমের পানি দ্বারা এটাকে ধৌত করে, এরপরে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের মধ্যে আবার সেই কল্পটাকে, হার্টটাকে, হৃৎপিণ্ডটাকে আবার স্থাপন করে দেওয়া হয়েছে। ওপেন হার্ট সার্জারি, সিনাসাক, এটা হয়েছে। বক্ষবিদীনও করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষবিদীন করে ঈমান, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে আবার এটাকে ঢেকে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে নেওয়ার জন্য গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী জিবরাইল আমিন নিয়ে এলেন। এটার নাম হচ্ছে বোরাক। নাম কি? বোরাক মানে হলো বৈদ্যুতিক গতি সম্পন্ন এক যান। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, খুব বেশি বড় তা না, কিন্তু এই যানবাহনের দূরত্ব, এর গতিবেগ এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দৃষ্টির সীমানা যেখানে শেষ, তার এক পা থেকে আরেক পায়ের দূরত্ব দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। বৈদ্যুতিক যানের চাইতেও বেশি দ্রুত গতি সম্পন্ন যানবাহন, তা না হলে মাধ্যাকর্ষণ, গ্রাভিটেশন পাওয়ার ভেদ করতে পারবে না। এত দ্রুত গতিতে না গেলে এই যে মাধ্যাকর্ষণ যে শক্তি, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন যেটা ধারণা দিয়েছে, কিন্তু তারও বহু আগে আল্লাহ মাধ্যাকর্ষণের শক্তি এই কোরআনে তার কথা বলেছেন না বলেন নাই? মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই বোরাকে চড়ে আমাকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমিন আমাকে নিয়ে দুনিয়ার প্রথম আকাশে চলে গেলেন। ওখানে গিয়ে দরজা খোলার জন্য আহ্বান জানানো হলো। তখন
প্রথম আকাশের ফেরেশতা ইসমাইল বলল, আপনি কে? বলল, আমি জিব্রাইল। আপনার সাথে কে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? বলল, হ্যাঁ, তাকে আহ্বান জানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তিনি দরজা খুলেই দেখতে পেলেন প্রথম আকাশে বসে আছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জিবরাইল আমিন বললেন, ইনি হচ্ছেন আদি পিতা, সালাম করুন। সালাম করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। কুশলাদি বিনিময় করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, সুস্বাগতম হে প্রিয় পুত্র, হে পুণ্যবান নবী, তোমার জন্য শুভ আগমন। এরপরে তিনি প্রথম আকাশ থেকে আদম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা দিলেন। এরপরে চলে গেলেন দ্বিতীয় আকাশে। সেখানে গিয়ে দেখতে পেলেন হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম দুইজনেই সেখানে। তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন। জিবরাইল আমিন বললেন, আপনি সালাম করুন। নবীজি সালাম দিলেন। এরপরে সুস্বাগতম হে প্রিয় ভাই, পুণ্যবান নবী বলে তারা অভ্যর্থনা জানালো। এরপরে তৃতীয় আকাশে তারা চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে নবীজি বললেন, পৃথিবীর মানুষকে আল্লাহ যত সৌন্দর্য দান করেছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ, এত সুন্দর মনে হচ্ছে রূপ ঝলকে, রূপের ছটা যেন ঝলসে পড়ছে তার চেহারা দিয়ে। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত নবীদের দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা হলো সুন্দর গলার কণ্ঠ, আর একটা হলো সুদর্শন চেহারা। এই দুইটা বৈশিষ্ট্য সব নবীদেরকে দেওয়া হয়েছিল, সুন্দর গলার আওয়াজ আর সুদর্শন চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের সমস্ত সুন্দরী রমণীরা, যুবতীরা তাদের হাত, তাদের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। ওরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতো তাহলে তার রূপের মোহে অবশ্যই তাদের কলিজাটা তারা কেটে ফেলে দিত। রূপের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, সব দিক থেকে যত নবীদেরকে আল্লাহ সকল বৈশিষ্ট্য দান করেছেন, সমস্ত বৈশিষ্ট্য একত্রিত করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনিও অভ্যর্থনা জানালেন, পুণ্যবান হে প্রিয় ভাই, পুণ্যবান নবী। এইভাবে করে তার সঙ্গে কুশলাদি বিনিময় করে তিনি চলে গেলেন চতুর্থ আকাশে। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জিবরাইল আমিন বললেন, সালাম করুন। তিনি তাকে সালাম দিলেন। তিনি অভ্যর্থনা জানালেন। তিনি বললেন যে, সুস্বাগতম হে পুণ্যবান নবী। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পঞ্চম আকাশে। কোথায় চলে গেলেন? পঞ্চম আকাশে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি, জিবরাইল আমিন বললেন, সালাম দিন। তিনি তাকে সালাম দিলেন। তিনি তাকে বললেন, সুস্বাগতম হে নবী, পুণ্যবান ভাই, আপনার প্রতি শুভ আগমন সফল হোক। এভাবে করে তিনি তাকে অভ্যর্থনা জানালেন। ষষ্ঠ আকাশে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কুশলাদি বিনিময় হলো। যখন আল্লাহ নবী চলে যাচ্ছিলেন সেই সময় হযরত মুসা আলাইহিস সালাম কান্না করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কান্নার কারণ কি? তিনি বললেন, আমার পরে একজন নবী প্রেরিত হয়েছে, যেই নবীর উম্মতেরা আমার উম্মতের চাইতে বেশি জান্নাতে যাবে। তাহলে কি উনি হিংসায় কান্না করছিলেন? আসলে হিংসা নয়, উনি আফসোস করছিলেন এই জন্য যে এমন একজন সম্মানিত নবীর সম্মানিত উম্মত হওয়ার পরেও তারা নিজেদের মতবিরোধের কারণে তাদের মর্যাদা তারা হারিয়ে ফেলবে, আফসোস করেছিলেন তিনি। এরপরে সপ্তম আকাশে তিনি পৌঁছে গেলেন। সপ্তম আকাশে গিয়ে দেখতে পেলেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জিবরাইল আমিন বললেন, ইনি হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সালাম করুন। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল ইয়া খলিলুল্লাহ, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে তিনি বললেন, সুস্বাগতম হে প্রিয় পুত্র, হে পুণ্যবান নবী, তোমার আগমন শুভ হোক। অভ্যর্থনা জানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে নবীজি বলছেন, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমি একটা গাছ দেখতে পেলাম। কি দেখতে পেলাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে হলো গাছ, বৃক্ষ। এটা হলো কুল গাছ অনেকে বলেছে। তার মানে ওটা হলো ডেঞ্জার লাইন, ওটা হলো বর্ডার, ডেঞ্জারাস বর্ডার।
এই লাইন ক্রস করা যাবে না। অন্যান্য সাধারণ মানুষেরা, অন্যান্য সাধারণ ফেরেশতারা ওই সীমারেখা ক্রস করতে পারবে না। ওটা হলো সাধারণ ফেরেশতাদের গমনের সর্বোচ্চ সীমারেখা। একমাত্র জিবরাইল আমিন ছাড়া ওই সীমারেখা কেউ ক্রস করতে পারবে না। সিদরাতুল মুনতাহায় সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশাল বড় একটি গাছ দেখতে পেলাম। কি দেখতে পেলাম? গাছের ফলসমূহ হাজার এলাকার বড় বড় কলসির মতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গাছের পাতাগুলি এত বড়, ওই গাছের পাতাগুলি দেখে মনে হচ্ছিল এক একটা বড় বড় হাতির কান। হাতির কানের চাইতেও বড় ওই গাছের পাতাগুলি, আমি সেটা দেখতে পেলাম। ওই গাছের দিকে ইশারা করে জিবরিল আমিন বললেন, এটা হলো সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা। এরপরে আর কেউ যেতে পারবে না, সাধারণ ফেরেশতাদের গমন নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করে 4টি নহর দেখতে পেলেন। কয়টি নহর? 4টি নহর। এর মধ্যে 2টি নহর হচ্ছে দৃশ্যমান, স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, আর 2টি নহর সেটা অস্পষ্ট, দেখা যাচ্ছিল না ভালোভাবে, অস্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ভাই ব্যাপার কি? 2টা দেখা যায়, 2টা দেখা যায় না। যে 2টা দেখা যায়, 2টা কোন নদী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, এই 2টা নদী এটা দুনিয়াতে অবস্থিত, একটা হলো ফুরাত আর একটা হলো দরিয়ায় নীল। আর যে দুটো অস্পষ্ট দৃশ্যমান নয়, সেই দুটি, একটা হলো কাউসার নদী আর একটা হলো সালসাবিল, যে দুটার উৎসস্থল হচ্ছে জান্নাত। জান্নাত থেকে ওই দুটা প্রবাহিত হয়েছে, আপনি জান্নাতে গেলে দুটা দেখতে পাবেন, সালসাবিল আর একটা হলো কাউসার নদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সামনে 3টি পেয়ালা নিয়ে আসা হলো। কয়টি পেয়ালা? 3টা পেয়ালায় 3 রকমের লিকুইড রয়েছে। একটা পেয়ালাতে নবীজি বলছেন, আমি দুধ দেখতে পেলাম। আর সহিহ আল মুসলিমের হাদিস আপনাদের সামনে বলছি। আর একটা পেয়ালাতে আমি দেখতে পেলাম মধু, মধু ভর্তি পেয়ালা, মধু ভর্তি পেয়ালা। আর একটা দুধ ভর্তি পেয়ালা। আর একটাতে রয়েছে মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হলো, এই 3টার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টার মধ্যে বেছে নিলেন একটা। কয়টা? একটা বেছে নিলেন। এই যেটা বেছে নিলেন সেটা হলো দুধের পেয়ালা। কিসের পেয়ালা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করলেন, তিনি জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার উম্মত স্বভাবজাত সত্য ধর্ম ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আপনি এমন আসল জিনিসটাই বাছাই করেছেন যে আপনার উম্মত সত্য এবং আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। এই জন্য স্বভাবজাত দিনের উপরে আপনি প্রতিষ্ঠিত। আর স্বভাবজাত ধর্ম, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেলেন 50 ওয়াক্ত নামাজ। এটা আপনারা সবাই জানেন। 50 ওয়াক্ত নামাজ তিনি যখন মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে অতিক্রম করার সময় বললেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তিনি বললেন, আপনার আগে নবুয়তের মিশন আমি দুনিয়াতে পরিচালনা করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছ থেকে কমিয়ে আনুন 40 ওয়াক্ত। এরপরে আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, বললেন কমান, পারবে না আপনার উম্মত, 40 থেকে 30, এরপরে 20। মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ এই দুইজনের মধ্যে যাতায়াত করতে করতে কমে আসলো 10। 10 থেকে আল্লাহ সর্বশেষ কেটে আরো করলেন 5। মুসা আলাইহিস সালাম বললেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বনি ইসরাইল জাতি পারে নাই, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করবে না, আপনি আরো কমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সামনে আবেদন নিয়ে যেতে আমার লজ্জা করছে। আমি আমার আনুগত্যের মস্তকে অবনত করে দিয়েছি, আমি 5 ওয়াক্ত নিয়েই ফিরে যাচ্ছি। আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য আহ্বান জানাতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময় একজন আহ্বানকারী আহ্বান করে ডেকে যেন বলছিল, শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনি বলছেন, আমি আমার ফরজগুলিকে ঠিক রেখেছি, তবে আমি আমার বান্দাদের জন্য বিধানটাকে হালকা করে দিলাম। তার মানে 50 ওয়াক্ত যেটা আমি নির্ধারণ করেছি, আমার খাতায় 50 ওয়াক্তই থাকবে। যারা এই 5 ওয়াক্ত আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি তাদেরকে দিয়ে দেব। বললেন, আমি আমার ফরজগুলিকে ঠিক রেখেছি, আমি যেটা একবার নির্ধারণ করে দিই সেটা আমি কাটি না, এটা নির্ধারিত, কিন্তু আমার বান্দার জন্য আমি হালকা করে দিলাম তোমার উম্মত বলে। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব আমি তাকে দিয়ে দেব। এই 5 ওয়াক্ত নামাজও তো আদায় করে না, ঠিক না? তাহলে মুসা আলাইহিস সালামের
সেই অভিব্যক্তি, মুসা আলাইহিস সালামের সেই অভিজ্ঞতাই ঠিক ছিল যে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে বিদীর্ণ করা হয়েছিল মেরাজে নিয়ে, তার বক্ষটাকে মেরাজে যাওয়ার আগে প্রাককালে তার বক্ষটাকে ফেড়ে ফেলা হয়েছিল, তার কল্পটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে জ্ঞান, পরিপূর্ণতা, প্রজ্ঞা এগুলি দিয়ে, পরিপূর্ণ ঈমান দিয়ে তার হৃদয়টাকে আবার তার বুকের মধ্যে স্থাপন করে দেওয়া হয়। নবীজির এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছিল মোট 4 বার। কয়বার হয়েছিল বলুন? 4 বার। তিনি বনু সাদ গোত্রে বিবি হালিমার ঘরে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন, সেই সময় বাল্যকালেই তার একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তাকে কি করা হয়? তার সিনা সাক করা হয়, তার বুকটাকে ফেড়ে তার হৃদয়টাকে ধৌত করা হয় জমজমের পানি দ্বারা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর হয়েছিল, তখন দ্বিতীয়বার তার সিনাটাকে ফেড়ে আবারও তার হার্টটাকে বের করে আবার জমজমের পানি দ্বারা ধৌত করে আবার বুকের মধ্যে স্থাপন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন তার হৃৎপিণ্ডটাকে আবার বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে স্থাপন করা হয়। আর 4 নম্বরে মেরাজের সময় যখন আল্লাহ তাকে মেরাজে যখন ঊর্ধ্ব আকাশে যখন নিয়ে গেলেন, তখন আরেকবার তার সিনাটাকে আবার জমজমের পানি দ্বারা ধৌত করে স্থাপন করা হয়। কয়বার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল ইমানে পরিপূর্ণ, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে মেরাজের দিনে 3টা হাদিয়া পেয়েছিলেন। কয়টা হাদিয়া? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেটা পেয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, তোমার কোনো উম্মত যদি শিরক না করে মারা যায়, আমি ওয়াদা দিচ্ছি তোমার ওই উম্মতকে আমি জান্নাত দান করে দেব। কয়টা হাদিয়া পেয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, আর শিরক না করে মৃত্যুবরণ করলে আমি তাকে জান্নাত দান করে দেব। কয়টা হাদিয়া পেয়েছিলেন? 3টি হাদিয়া আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত না পড়ে তিনি কখনো ঘুমাতেন না। সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত কিয়ামতের ময়দানে মেঘ মালার মতো হয়ে যে একে পাঠ করবে তার মাথার উপরে এসে ছায়া প্রদান করবে। অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই তিনি এটা পড়ে তারপরে ঘুমাতে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে যখন ফিরে এলেন, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কাফের বেঈমানেরা মেরাজটাকে তারা অস্বীকার করলো। সবার আগে আবু জেহেলের সঙ্গে দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ, প্রতিদিনই তো নিত্য নতুন কথা থাকে, আজকে কোনো নতুন কথা আছে? বলল, হ্যাঁ, আজকে রাতে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছি, সেখান থেকে ঊর্ধ্ব আকাশ গমন করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে কথোপকথন করে এই যে এসে আবার ফজরের নামাজ তোমাদের সাথে পড়তেছে। আবু জাহেল চিন্তা করলো, বেচারার মাথাটা তো সব খারাপ হয়ে গেছে, আগে যা ছিল তাও নষ্ট হয়ে গেছে। বললো, তুমি যা বললা এটা কি আমি মানুষের কাছে প্রচার করব? বলল, হ্যাঁ, করতে পারো। সবার আগে ছুটে গেল, যে লোকটাকে বিভ্রান্ত করতে পারলে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা সহজ হবে, তার প্রিয় সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। বলছে, তোমার সাথে এই কথা বলেছে? বলছে, আমার রাসূল কি বলেছেন? এখনো তিনি মসজিদে হারামে বসা, আমি নিজে কানে শুনে এসেছি। বলল, চলো। আবু জেহেলকে ধরে নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি এই কথাগুলি বলেছেন? বলল, হ্যাঁ, আমি বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শেষ হয়ে যাওয়ার পর তিনি এ কথা বললেন না যে এর মধ্যে সন্দেহ থাকতে পারে। তিনি বললেন, হে আল্লাহর হাবিব, মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তুমি আবু বকর না, আজকের পর থেকে তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী, সবার আগে তুমি সত্যের সাক্ষ্য দিয়েছো। সাহাবায়ে কেরাম এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। দেখা না দেখা আল্লাহকে বিশ্বাস করেছে, ফেরেশতাদেরকে দেখে নাই, বিশ্বাস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ভিত্তি করে। জান্নাত জাহান্নাম চোখে দেখে নাই মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস করেছে। এক বেদুইন তার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা ধার করেছিলেন। ওই বেদুইন এসে বলতেছে, মুহাম্মদ,
তুমি যে টাকাগুলি আমার কাছ থেকে নিয়েছিলে এই টাকাগুলি ফেরত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার টাকা ফেরত দিয়েছি। ও বলতেছে, তুমি টাকা ফেরত দাওনি, আমার টাকা তুমি ফেরত দাও। কারণ ওই ইহুদি সে চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাকা পরিশোধ করে সেই সময় তার কাছে কোনো সাক্ষী উপস্থিত ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে সে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি টাকা ফেরত দাওনি, আমার টাকা ফেরত দাও। পাশে থেকে একজন সাহাবী এটা শুনতেছে, নবীজি বলতেছে আমি টাকা ফেরত দিয়েছি, ওই ইহুদি বলছে আমি তুমি টাকা ফেরত দাওনি। এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। পাশের থেকে খুজাইমা নামক একজন সাহাবী তিনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আমি বলছি আপনি ওই ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছেন। তখন ইহুদি দেখলো যে সাক্ষী তো উপস্থিত হয়ে গেছে, এখন যদি বেশি তর্ক করতে যায় তাহলে তো পিঠের ওপরে একটা বাড়িও আর মাটিতে পড়বে না। ইহুদি মারছে দৌড়, কারণ সাক্ষী তো চলে আসছে। কারণ একজন সাহাবী বলছে আমি জানি আপনি টাকা ফেরত দিয়েছেন, আমি সাক্ষী। সাক্ষী পাওয়া গেছে না? এখন নবীজি বলছেন, তুমি কি করে বললে যে আমি তার টাকা ফেরত দিয়েছি? আমি যখন টাকা ফেরত দেই তখন তো তুমি সেখানে উপস্থিত ছিলে না। ওই সাহাবী বলছে, হে আল্লাহর নবী, আপনি সামান্য ইহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এর চাইতে আরো অনেক দামি দামি কথা আপনার কথা বলার উপরে ভিত্তি করে বিশ্বাস করেছি। ওই আল্লাহকে চোখে দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা চোখে দেখি নাই, আপনি বলেছেন, বিশ্বাস করেছি। জান্নাত চোখে দেখি নাই, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে আপনার কথার উপরে বিশ্বাস করে বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে, ওই মূর্তি পূজার মুখে লাথি মেরে এক আল্লাহ বিশ্বাসী হয়েছি। আপনি বলেছেন এই কাজগুলি ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, টেন্ডারবাজি ছেড়ে দাও, জান্নাতে যেতে পারবা। আপনার কথা মতো মানুষের উপরে জুলুম করা ছেড়ে দিয়েছি। হে আল্লাহর নবী, এত এত অপরাধ যদি আপনার কথার উপরে যদি ছেড়ে দিতে পারি, তাহলে এই ইহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন কেন বিশ্বাস করতে পারবো না? অবশ্যই আপনি ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এভাবে করে সাহাবাই কেরাম বিশ্বাস করতেন আল্লাহর হাবিবকে। সকলের আগে সত্যের সাক্ষ্য দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইতুল মুকাদ্দাসে আমি যখন গেলাম, আমার আগমন উপলক্ষে সমস্ত নবীদের রূহগুলিকে আল্লাহ একত্রিত করেছেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন। সব নবীদের আল্লাহ উপস্থিত করেছেন বাইতুল মুকাদ্দাসে। যথারীতি আজান হলো, ইকামত হচ্ছে, সবাই অপেক্ষায় দেখি আজকের এই নবীদের মিলন মেলায় কে ইমামতি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমার হাত ধরে ইমামতির মুসাল্লায় আমাকে আগায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন। সমস্ত নবীদের খতিবুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের মুখপাত্র, তিনি ইমামতি করলেন। সালাত শেষ করলেন। সালাত শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আজকে এখানে কারা উপস্থিত হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন যে আদম আলাইহিস সালাম থেকে যত নবী আপনি পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীরা এখানে উপস্থিত ছিল, আর সকলের ইমামতি আল্লাহ আপনাকে দিয়ে করিয়েছেন। সালাম ফেরানোর পরে একজন ফেরেশতার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দিলেন জিবরাইল আমিন। বললেন এটা হলো জাহান্নামের রক্ষক ফেরেশতা দারওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দিকে আমি মেরাজে গিয়ে যত মানুষের সাথে কথা বলেছি, যত ফেরেশতাদের সাথে কথা বলেছি, সবাই হাসি মুখে আমার সাথে কথা বলেছে, কিন্তু একটা মানুষকে আমি রাগান্বিত দেখেছি। সে কখনো হাসে নাই, জন্মের পর থেকে কোনোদিন, সৃষ্টির পর থেকে হাসেনি, আর কোনোদিন না হাসবে। তার হৃদয়টাকে কর্কশ আর হৃদয়টাকে কঠিন করে আল্লাহ তৈরি করেছেন। সেটা হলো জাহান্নামের রক্ষক ফেরেশতা। কারণ জাহান্নামীদের সাথে তার নমনীয় কোনো আচরণ হবে না, জাহান্নামীদের আর্তনাদ সে শুনবে না, তার হৃদয়টাকে গলাতে পারবে না। এই জন্য তার হৃদয়টাকে আল্লাহ তার জবানটাকে কর্কশ আর হৃদয়টাকে কঠিন করে আল্লাহ তৈরি করেছেন। নাম কি? মালিক ফেরেশতা, জাহান্নামের দারওয়ান, জাহান্নামের রক্ষক। তার কাছে নমনীয়তা বলে কোনো কিছু থাকবে না। এই জন্য জালিমদেরকে বলবো, অপরাধীদেরকে বলবো, অপরাধের মাত্রা থামিয়ে দাও। মালিক ফেরেশতার হাতে যদি একবার পড়ে যাও তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন। তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 765 মাইল কিভাবে পাড়ি দিল? 40 দিন লাগে যেখানে যেতে,
আচ্ছা, মোহাম্মদ সত্যি কি গিয়েছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতে ভ্রমণ করেছিল? এটা কি সত্য? তো সত্য কিনা একটু পরীক্ষা করা যাক। মক্কার কাফেরেরা মুতঈম ইবনে আদি সবার আগে প্রশ্ন করলো, আচ্ছা মোহাম্মদ, মুতঈম ইবনে আদি নাম কি? সবাই বলেন। মুতঈম ইবনে আদি, তুমি যে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো, কি প্রমাণ আছে তোমার কাছে? বলল, প্রমাণ আছে আমার কাছে। বলল, প্রমাণ থাকলে বলো, বাইতুল মুকাদ্দাসের ঘর কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ভ্রমণ করেছেন, কিন্তু জানলা দরজা গোনার জন্য তো আর ওখানে যায় নাই। নবীজি বলছেন, আমি বিপদে পড়ে গেলাম, আমি তো জানলা দরজা গুনি নাই, আমি গিয়েছি কিন্তু জানলা দরজা তো গুনি নাই। কিন্তু আল্লাহ তো আমাকে কাফেরদের সামনে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আমার রব পুরো বাইতুল মুকাদ্দাস থেকে তুলে এনে আমার চোখের সামনে তিনি তুলে ধরলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইতুল মুকাদ্দাসকে তুলে এনে আকিল নামক একজন সাহাবী ছিলেন, আকিলের ঘরের পাশে আল্লাহ রেখে দিলেন, কিন্তু কাফেরদের চোখে তারা দেখতে পাবে না। নবীজি বলেন, আমি সব কিছু দেখে দেখে তাদের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিচ্ছিলাম। বিস্ময়কর ঘটনা ঘটেছে মেরাজের রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তিনি রওনা করলেন, তখন খেজুর গাছ সম্বলিত একটা উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, এই যে খেজুর বাগান বেষ্টিত এই বিরাট উপত্যকা আপনি দেখছেন, এখানে নামুন, সালাত আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে সালাত আদায় করলেন। বললেন, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? এটা হলো ইয়াসরিব, এটা হলো মদিনা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। এই জায়গায় আপনাকে হিজরত করে আসা লাগবে, কারণ আপনার জাতির লোকেরা আপনাকে থাকতে দেবে না। সত্য এবং ন্যায়ের পক্ষে লড়াই করলে, সত্য এবং ন্যায়ের কথা বললে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা জেগে উঠবে, আপনাকে থাকতে দিবে না এলাকায়। ইসলামের দুশ্মনরা যুগে যুগে আসে না? নাই, আছে। হকের কথা কেউ সহ্য করতে পারে না। অপরাধীরা অপরাধ করবে, সেটা দোষণীয় নয়, কিন্তু অপরাধ আপনি বলবেন কেন তাদের অপরাধ? এটাই হলো অপরাধ। আপনাকে জবাই করা হবে, এটা অপরাধ নয়, কিন্তু আপনি শব্দ করলেন কেন? এটাই অপরাধ। আজকে মুসলমানদের জবাই করা হচ্ছে, মুসলমানদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর ভিটেমারি ছাড়া করা হচ্ছে। যাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছো, তোমাদেরকে ধ্বংস করার জন্য $1 খরচ করা লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা লাগে নাই। ফসচেক নামক এক ধরনের গোলাপি পদার্থ ছিটাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, সবগুলি তারা নামিয়ে দিয়েছে। হাজার হাজার লিটার বহন করতে পারে এরকমের বড় বড় প্লেনগুলি, জাহাজগুলি, বিমানগুলি হাজার হারা দাপিয়ে বেড়াচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। পৃথিবীতে এত বড় বড় ভয়াবহ দাবানল পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। আগুনের স্ফুলিঙ্গ, আগুনের ঘূর্ণিঝড় হয়, বাতাসের ঘূর্ণিঝড় মানুষ দেখেছে, কিন্তু আল্লাহ আগুনের ঘূর্ণিঝড় দেখায় পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। যারাই মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ বলছে আগুন প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে তার বাস্তব সাক্ষী আল্লাহ পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে। এখান থেকে শিক্ষা নেবে জ্ঞানবান যারা, তারা। কিন্তু নাফরমান যাদের হৃদয়টাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যার হৃদয়ে তালা মেরে দিয়েছে আল্লাহ, যার হৃদয়টাকে সিলগালা করে দিয়েছে, হেদায়েত তার অন্তরে ঢুকবে না, সে শিক্ষা নিবে না। এত কিছুর পরেও তারা বলতেছে সালতানা, মানে শয়তানের বাতাস এই আগুনকে আরো জ্বালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বাতাস কি শয়তানের হয়? বাতাসের মালিক কে? বাতাস নিয়ন্ত্রণ করেন কে? সালতানা, শয়তানের বাতাস বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আরে প্রকৃতি প্রতিশোধ নেয় নাই। যে মজলুম ভাইদের, ফিলিস্তিনি ভাইদেরকে রক্ত ঝরিয়েছ, সেই মুসলিম নির্যাতিত ভাই এবং বোনদের চোখের পানিতে, প্রতিটা চোখের পানি আগুনের ফোঁটা হয়ে তোদেরকে জ্বালিয়ে পড়ে ভস্ম করে দিচ্ছে। ওগুলো হলো এক একটা আগুন, মানে হলো জালিমদের জন্য এক এক ফোঁটা চোখের পানি আগুন হয়ে বর্ষণ হচ্ছে ওদের উপরে। পৃথিবীর পাপের স্বর্গরাজ্য হলিউড, পর্নোগ্রাফি যেগুলি তৈরি করা হয়, সব এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে তৈরি করা হয়। বড় বড় ধনকুবেরদেরকে আল্লাহ নিমিষে পথের ফকির বানিয়ে দিয়েছে।
যে ইয়াহুদি মদতপুষ্ট ইয়াহুদিদের সমর্থক, যে বলেছিল ফিলিস্তিনিদের সাথে কিসের চুক্তি, ওদেরকে যত পারো হত্যা করো, তার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার এর বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সবগুলি আল্লাহ নিমিষে আগুন দিয়ে ঝলসাই দিয়েছে। ওই আল্লাহ প্রত্যেক যুগের প্রত্যেক এলাকার জালিমদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে, জালিম কেউ হতে যেও না। প্রতিশোধ, মুসলিমরা কিন্তু সবসময় প্রতিশোধ নিতে পারে না, কিন্তু সব জালিমের উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কার? নিরীহ মানুষের উপরে অত্যাচার করলে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে প্রতিশোধ অটো হয়ে যাবে। মজলুমের ফরিয়াদ। আমি গতকালকে দেখলাম একটা ভিডিওতে, মেয়েকে ধর্ষণ করেছে। লজ্জা লাগে যখন সাইনবোর্ড দেখি, মাথায় টুপি, মুখে দাড়ি। এটা কি ধর্ষণের আগে না জেলখানায় যেয়ে লাগাইছে আল্লাহ ভালো জানে। আমার তো মনে হয় যে জেলখানায় গিয়ে হয়তো শয়তানরা ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু জেল থেকে মুক্ত হয়ে আবার শয়তানি শুরু করে দেয়। চরিত্র তো বদলায় না মানুষের। দেখলাম দাড়ি টুপি, এই দাড়ি টুপি মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করেছে। মায়ের আর্তনাদ দেখতে পাচ্ছি চোখের পানিতে, মায়া তার বুক ভিজাচ্ছে। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, সে বিচার পায় নাই। তার মেয়েকে হত্যা করে ধর্ষণ করে হত্যা করেছে, অথচ সেই ধর্ষককে ফাঁসি না দিয়ে সেই ধর্ষককে জামিন দেওয়া হয়েছে। আমি এই জন্য বলেছি, কোরআন কায়েম না হলে সুবিচার এই পৃথিবীর মানুষ পাবে না। যারা আজকে কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করছে, ওরাও জুলুমের শিকার হবে যদি কোরআন প্রতিষ্ঠিত না হয়। আর কোরআন প্রতিষ্ঠিত হলে সবাই সুবিচার পাবে, ইনসাফ পাবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। আরে জান্নাত মরার পরে দেখা লাগবে না। কোরআন যদি একবার রাষ্ট্র ব্যবস্থায় যদি কায়েম হয়ে যায়, তাহলে জান্নাত এই পৃথিবীতে দেখতে পাবা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, পিছন থেকে এক বৃদ্ধা ডাকতেছিল। কে ডাকতেছিল? এক বৃদ্ধা ডাকতেছিল। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি পিছনের দিকে তাকাবেন না, আপনি পিছনের দিকে তাকাবেন না, সামনে চলুন। কিছুদূর সামনে এগিয়ে গেলেন। এবার আর একজন বৃদ্ধ নবীজিকে পিছন থেকে ডাকতেছে। কে ডাকতেছে? এক বৃদ্ধ নবীজিকে পিছন থেকে ডাকতেছে তার যাত্রা ভঙ্গ করার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে তাকাবেন না, সামনে বাড়ুন। নবীজি সামনে অগ্রসর হওয়ার পর বললেন, হে আল্লাহর নবী, আপনি কি জানেন পিছন থেকে যে বৃদ্ধা মেয়েটি আপনাকে ডেকেছিল ওইটা কি? পিছন থেকে যে বৃদ্ধ আপনাকে ডেকেছিল ওইটা কি, আপনি কি জানেন? নবীজি বললেন, না, জানি না। পিছন থেকে যে বৃদ্ধা মেয়ে লোকটি ডেকেছিল আপনাকে, সে ছিল দুনিয়া। ওই বৃদ্ধা মেয়ে লোকটি যেমন তার যৌবন শুকিয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এই দুনিয়াটাও বৃদ্ধা হয়ে গেছে। এই দুনিয়া আর বেশি দিন টিকবে না, ওই বৃদ্ধার মতোই হয়ে গেছে। আপনি কি জানেন ওই যে বৃদ্ধটা আপনাকে ডেকেছিল পিছন থেকে আপনার যাত্রা, আপনার জার্নিকে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ওই বৃদ্ধ ছিল শয়তান। এই জন্য আমি পিছনের দিকে তাকাতে নিষেধ করেছিলাম আপনাকে। নবীজি চোখে দেখে এসেছেন জাহান্নামীদের কঠিন পরিণতি। নবীজি জান্নাতের ভিতরে দেখে এসেছেন। একজন সাহাবী কোরআন তেলাওয়াত করছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এত সুন্দর করে কোরআন পড়ে কে এই ব্যক্তি, কোন নবীর উম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আর কেউ নয়, এটা আপনারই উম্মত। কোরআন শরীফ পড়তেছে, অথচ সে দুনিয়াতে এখনো বেঁচে আছে। এটা কি করে সম্ভব? নবীজি জান্নাত দেখে ফিরে এসে তিনি বললেন, ও সাহাবী, তুমি কি নেক আমল করো? আমি তো দেখে এলাম জান্নাতে তুমি কোরআন পাঠ করছিলে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি আমল করি, তবে আমার খাস আমলের মধ্যে এইটা যে আমার বৃদ্ধা মা রয়েছে, আমি তাকে গোসল করাই, কাপড় দিয়ে আমি তার মাথাটা মুছে দেই, মাথায় তেল দিয়ে দেই, হাঁটতে চলতে পারে না, কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, আমি মুখে খাবার তুলে দেই, আমি আমার মায়ের সেবা যত্ন নিজে হাতে করি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? মায়ের খেদমতের কারণে আল্লাহ তোমাকে বেঁচে থাকা অবস্থায় জান্নাত দিয়ে দিয়েছে। চোখে দেখে এসে